সামরিক খাতে বিশ্বে নিজেদেরকে শক্ত অবস্থানে করেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। ইতোমধ্যে দেশটি চালিয়ে যাচ্ছে বড় পর্যায়ের সামরিক মহড়া। ইসরায়েলের সব ধরনের হামলা মোকাবেলায় প্রস্তুত হচ্ছে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী। সেই সঙ্গে তেল আবিবের ড্রোন হামলা রুখে দিতে ক্ষেপণাস্ত্র ব্যবহার পরীক্ষা চালাচ্ছে তেহরান। মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম মেহের নিউজ জানায়, ড্রোন হামলা প্রতিরোধে মজিদ সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। এই মহড়ার নাম দেওয়া হয়েছে 14-3 পাওয়ার অব এয়ার ডিফেন্স। দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই মহড়া পরিচালিত হয়। আধুনিক যুদ্ধে ক্রমে বেড়ে চলেছে ড্রোনের গুরুত্ব। হামাস ইসরায়েল যুদ্ধ, লেবানন ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহর সংঘাত ও ইউক্রেন রাশিয়ার হামলা সকল যুদ্ধক্ষেত্রেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ড্রোন, যার ফলে ইরান ড্রোন হামলা ঠেকানোর সক্ষমতা বাড়াতে উদ্যোগী হয়েছে। বিশেষত নিম্ন উচ্চতায় উড়ে যাওয়া বা যেগুলো রাডারকে ফাঁকি দিতে সক্ষম এমন ড্রোনের বিরুদ্ধে প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে মনোযোগ দিয়েছে ইরান। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সর্বশেষ এই পরীক্ষার মাধ্যমে ইরানের আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত হয়েছে। আশেপাশের অঞ্চল বা বিশ্বের অন্যান্য জায়গা থেকে আকাশ পথে আসা যে কোনো হুমকি মোকাবেলায় ইরান এখন আগের তুলনায় আরও অনেক বেশি সক্ষম, এমনটাই দাবি করা হয়েছে প্রতিবেদনে। সর্বশেষ পরীক্ষায় একটি বড় আকারের ড্রোন হামলার পরিস্থিতি তৈরি করা হয়। আকাশ হামলা প্রতিরক্ষা ইউনিটগুলো প্রত্যক্ষ ও পরোক্ষ সেন্সর ব্যবহার করে ড্রোন শনাক্ত করে। এরপর সেগুলোর গতিবিধি অনুসরণ করে হুমকির মাত্রা অনুযায়ী মোকাবেলা করা হয়। প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত ভিডিওতেও মহড়ার খণ্ডচিত্র দেখা যায়। ইরানের সমন্বিত আকাশ হামলা প্রতিরক্ষা নেটওয়ার্ক ভিজুয়াল মনিটরিং ব্যবস্থা প্রয়োগ করে কম উচ্চতায় উড়ে আসা ড্রোন শনাক্ত করে। এরপর মজিদ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সফলভাবে আকাশ পথে ধেয়ে আসা সব হুমকি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়। এই মহড়ায় প্রতিরক্ষা ব্যবস্থা ও নিয়ন্ত্রণ কেন্দ্রের মধ্যে একাধিক স্তর বিশিষ্ট ও সুরক্ষিত যোগাযোগ লিঙ্কও পরীক্ষা করা হয়। রাডার, ক্ষেপণাস্ত্র ও যোগাযোগ নেটওয়ার্ককে সুরক্ষিত রাখতে সাইবার সুরক্ষা উদ্যোগ ব্যবহারের কথাও জানিয়েছে তেহরান। রাকিব হাসান, RTV।